হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ব্লগ বুঝতেই পারছো, ষষ্ঠী, জামাই ষষ্ঠীর ব্লগ। একসাথে বলি, একসাথে সকলকে জানাই আমাদের তরফ থেকে শুভ জামাই ষষ্ঠী। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা। তোমাদের তো কালকে ব্লগে বলেছিলাম যে প্রথম থেকে দেখাবো, তো জানি না কতটুকু কি দেখাতে পারবো। এই তো সাজুগুজু প্রায় কমপ্লিট, এই আলতা করছি, আলতাটা করলেই হয়ে যাবে। হয়ে গেছে রেডি। তোমাদের দাদা ভাইয়ের লুকটা দেখ, তোমাদের দাদা ভাইকে একেবারে ষষ্ঠী তলায় গিয়ে দেখবে। চলো, দেরি হয়ে গেছে, সত্যি অনেক দেরি হয়ে গেছে। এখন আর দেখানোর সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, সাজাগুজাটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু, তোমাদের দিদি ভাই কি করছে, তারপরে একেবারে কি রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। প্রথম থেকে ভেবেছিলাম দেখাবো, তো দেরি হয়ে গেল। না, হয়েছে হয়েছে। এই দেখো, দেখে নাও বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের লুকটা ভালো করে। আমাকে তো আর দেখালো না ভালো করে। টুকটুকিটা তো সরাতে হবে না, হবে এমনি। আমাকে এরকম দেখে নাও। ষষ্ঠী তলায় পুরো ভালোভাবে দেখো, অনেক দেরি হয়ে গেছে। তো দেখি প্রথম থেকে যেটা দেখানোর ইচ্ছা ছিল দেখাতে পারি কিনা, দেখি, দেখা যাক। 9টা থেকে শুরু, কটা বাজে এখন? 8:30টার মধ্যে যেতে বলেছিল, 9টা পার হয়ে গেল এখানে। এই যে আমার মাকে একটু দেখে নাও, এই দেখো একদম ষষ্ঠীর ডালা নিয়ে। এই দেখো, ভালো করে দেখে নাও একদম মায়ের লুকটা কেমন লাগছে জানিও বন্ধুরা কমেন্ট করে। আর এই যে আমার বাবা গেঞ্জি পরে। তুই যাবি ষষ্ঠী করতে? চলো, একটু বলো। এই যে বাবা মায়ের এখন স্পেশাল গাড়ি, আর আমাদের ওইটা একসাথে যায়, হবে না? 2-5 মিনিট এদিক ওদিক কী করবো, একসাথেই যায়। হয়ে গেছে এখন। আমাকে তুলবেন না একটু? আমাকে একটু দেখিয়ে দেন। ভালো লাগছে? তো বন্ধুরা, আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওদিকে বাবা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, এরা এখন থাকুক, আমরা এখন ষষ্ঠীতলা থেকে ঘুরে আসি। অনেকটা বেলা হয়ে গেছে, তো ওদিকে গিয়ে দেখিয়া কতদূর কী হলো, তারপরে তোমাদের সামনে আবার আসছি। চুল উড়ে যাচ্ছে, দেখো একটু, দেখো দেখো। ওই দেখো বন্ধুরা, টোটো করে যাচ্ছে বাবা, যে আগে আগে যাচ্ছে। সাইড সাইড সাইড, আমাদের সাইড দেবেন। টাটা টাটা। এই দেখো বন্ধুরা, বলছিলাম না গাছকে কাপড় পরাবে, সাজানো গোছানো। বেশ আরেকটু আগে আসলে একটু ভালো হতো। তো যাই হোক, যা হয়েছে এতেই এটাই দেখতে পারি না। অন্য সময় অন্যবার আসি তো হয়েই যায় প্রায়। তো যাই হোক, তাড়াতাড়ি এসছি এবার, টেনশন নো টেনশন। আস্তে আস্তে সকলে আসছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখো, এই জায়গাটা এত ফাঁকা দেখছো তো, একটু পরে দেখবে একদম ভিড় হয়ে যাবে, মানে দাঁড়ানোর জায়গা থাকে, প্রচুর ভিড়। হ্যাঁ, ওই দিকটাতে আবার ঘিরে দিয়েছে মনে হচ্ছে। আজ এবার এবছর মানে জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেল। আমাদের পাশাপাশি পাড়া, দুটো পাড়াতে নামযোগ্য হয়, তো একটা তোমাদের শেয়ার করেছি, আর আমাদের এইটাতে আসা হয়নি। এই জায়গাতে এমনিতে জায়গাটা শর্ট তো। এই আমরাই আগে মনে হচ্ছে জামাই, মেয়ে জামাইয়ের মধ্যে না গো। ঠিক টাইমে এসছি মা, ঠিক টাইমে চলে এসছি, সবার আগে চলে এসছি। এবছর একদম পারফেক্ট টাইমে আসা আছে না বাবা? কোনো সময় সবাই চলে এসে পুজো হয়ে যায়। তোমার দাদাভাই দেখো লজ্জা পাচ্ছেন, শ্বশুরবাড়ি এলাকা তো, দূরে দূরে থাকছেন। সব আস্তে আস্তে একে একে দেখো নিয়ে আসছে। এই দেখো পড়ে গেল নিচে। কত রকমের নানা রকমের ফল, তারপর খই, মুড়ি, বাঁশের পাতা, এটা অনেক রকম, প্রচুর সব দিয়ে আমাদের এখানে ধরো। এই দেখো, এটা হচ্ছে গাছ ষষ্ঠী। এখানে এই ষষ্ঠী তলায় বলছিলাম না গাছকে পুজো করা, এটাতে করবে পুজো। সবটা জানতে পারবে, চলো সঙ্গে থাকো বন্ধুরা। যতটুকু পারবো তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর মানুষজন আস্তে আস্তে ভিড় হয়ে যাবে, তো চেষ্টা করবো যতটুকু কথা বলার, তাই তো। এখন একটু ফাঁকা ফাঁকা বলে দিয়ে বলো।
যতটুকু পারবো বলবো, না হলে ভয়েস ওভারে দেবো। আমাদের এই সাইডটা পুরোটা ফাঁকা থাকে। এবার ধরো তোমার সেই নামযজ্ঞের গান হয়েছিল, এই জন্য প্যান্ডেল করা, এই জন্য এই জায়গাটা আবার গার্ড, নাহলে এগুলো পুরোটাই জায়গাটা পাওয়া যায়। ছবি তুলেছো আজকে? আগে ছবি তুলে নিতে হবে, ওকে আর পাওয়া যাবে না। নিয়মগুলো দেখছো বন্ধুরা, একদম নতুন না, ইউনিক। মানে আমাদের এখানে পুরোনো, তো শহর এলাকায় নতুন লাগবে। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর কাদের এরকম নিয়ম আছে অবশ্যই জানিও। হ্যাঁ, তো আমাদের তো এরকমই নিয়ম। তো চলো সঙ্গে থাকো। এই দেখো এইখানটা, এইটা আমাদের ষষ্ঠী গাছ, এখানে মা পুজো করলো। এক এক জনের এক এক রকম। এটা আমাদের। তো বন্ধুরা, এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ির গ্রাম, চারিধারে পুকুর, বাগান। এই দেখো নদীতে হাঁস, কত সুন্দর লাগছে। দেখো গ্রামের পরিবেশটাই আলাদা। তো আমাদের নিয়ে দেখো, তো চারিপাশের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর। ঠিক আছে, আম পাচ্ছে। আরে আছে তোমাদের দিদি ভাই। চিনতে পারছো কিনা জিজ্ঞেস করো না বন্ধু। হ্যাঁ, একেবারে অতটা ভূত হয়নি। মানুষ আছি এখনো না? মানুষ আছি বন্ধুরা, কমেন্ট করে বলে তো। বলছে এখনো ভূত হয়নি। চুলটা তোমার দাদা ভাই বেঁধে দিয়েছে। ভালো হয়নি, মানে শ্যাম্পু করা তো, মানে ইয়ে দেওয়া আছে, কন্ডিশনার দেওয়া আছে, তো বারবার ইয়ে হয়ে যাচ্ছে, খুলে খুলে পড়ছে। তো চলো বন্ধুরা, গাছতলার দিকে অনেক মানুষ এসেছে আর একে একে অনেকে আসছে। তো ওখানে গিয়ে ভিডিও করি তোমাদের সাথে। ভিডিওতে শাড়ি কালারটা খুব মিষ্টি লাগছে না? যেটা কালার সেটা এটা দেখতে খুব সুন্দর লাগে, তাই দেখতে সুন্দর লাগছে, কিন্তু ব্লাউজটা আলাদা। ব্লাউজটা ম্যাচ হয় না। তাড়াহুড়োর সময় যেটা পেরেছে সেটা পরে চলে এসেছে। তো চলো বন্ধুরা, গাছতলার দিকে যাই। হ্যাঁ, চুপ করো, ভিডিও সঙ্গে। এক ছবিটা ভালো করে তুলে হ্যাঁ, আমি সত্যি তুই সেটাই বলছি। হ্যাঁ, থেকে আবার কি বলবো, বলে যে কালকে আমি বলে এসছি।
তো দেখেছো বন্ধুরা, একটু আগে কেমন ফাঁকা ছিল, এখন ভিড় হয়ে যাচ্ছে, আরও ভিড় হয় আরও ভিড় হয়। এবছরে কিছুদিন আগে তো নামযজ্ঞ হলো, সবাই এসেছে, এবার এই কারণে হয়তো কেউ কেউ বাড়ি চলে গেছে, কেউ কেউ আছে, সেই জন্য হয়তো ভিড়টা কম। হ্যাঁ দেখো বন্ধুরা, ভিড় হয়ে গেল কত, কারণ ফাঁকা ছিল, আস্তে আস্তে কত ভিড় হয়ে গেল, আর দেখতেই পাবো না কিছু। দেখো পেছনে কত লোক, লোকের গাদা। মনোহর ব্রহ্মং দেব সেবিতং মায়া নিজে পিতাং ভক্ত সুন্দরী কাক্ষং সভাজ্য অভ্যন্তরাং শুচি নম এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি ষষ্ঠী দেবী কই নমো নমঃ নম পুষ্পং মনোহর ব্রহ্মং দেব সেবিতং মায়া নিজে পিতাং ভক্ত সুন্দরী কাক্ষং সভাজ্য অভ্যন্তরাং চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পয়সা না দিলে পয়সাটা দিয়ে দেবেন আমাকে। পয়সা দিয়ে দেবে, তোমাকে বলেছি আমি, বলেছি মেলা তো যাবো তো গোবিন্দ পয়সা দিবে আসছে। হ্যাঁ ষষ্ঠী নিচ্ছে, এটা কি বাচ্চা হওয়ার পর নয় নাকি? কি করবে তুমি? তো রিচুয়ালসটা দেখছো বন্ধুরা, ওই দেখো ওপরে ওই মাথার উপরে ঝুড়ি দিয়ে কি করছে, ওগুলো মানে নতুন বেবি হলে তারপরে নাকি এই নিয়মটা করতে হয়, ষষ্ঠী নিতে হয়। তো বন্ধুরা হয়ে গেল মোটামুটি আমাদের কমপ্লিট। তো একদম বাড়ি গিয়ে কথা বলছি, চলো মুখ টুক একেবারে সিঁদুরে একদম লোড, চলো বাড়ি গিয়ে কথা বলছি। হয়ে গেছে আমাদের ষষ্ঠী ফুল কমপ্লিট, চলো।
হয়ে গেল ষষ্ঠী? মায়ের এখানে দেখো ফল ভর্তি। তা আমাদের এখানে সকাল সকালই হয়, অন্য জায়গাতে অনেক দেরি হয়। তা আমাদের 10টা 10:30 মধ্যে কমপ্লিট। আরও আগে হয়ে যেত সব দেরি। এই মা পড়ে গেছে তো, সব পড়ে গেছে তো। ইস, সব পায়ে পায়ে পড়বে গো প্রসাদ জিনিস। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই চলে গেছে আগেই, তোমাদের বলা হয়নি। তো ওর হঠাৎ আবার একটা কাজ পড়ে গেছে বলে চলে গেল। দিয়ে দেখা যাক বিকেল টাকাত আসবো বললো। কিছু করার নেই, ওকে হঠাৎ চলে যেতে হলো। মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু তো করার নেই। কাজ লক্ষ্মী, কাজ তো করতেই হবে, তাই সব দিকটা বজায় রেখে সবটাই করতে হবে, তাই না? তো চলো সঙ্গে থাকো, একদম বাড়ি গিয়ে কথা বলছি। প্রচণ্ড রোদ, আর তাকাতে পারছি না। টাটা। মা একটু হাই করে দাও। মায়ের মুখ একদম দেখা যাচ্ছে না। সবাই ভালো থাকো। আর সব গেল সবারই ষষ্ঠী কেমন হয়েছে? সামনে বছর। হুম, আবার সামনে বছর। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। যাক যাক, বাবা চলে এসছে, আর হাঁটতে হবে না রোদে রোদে। দেখো, হ্যাঁ খেয়েছে কিছু? ষষ্ঠী জামাই ষষ্ঠী হয়ে গেল। তো জামাই তো আগে কেটে বললো। যাবো ষষ্ঠী, তাহলে যাবো একটু দেখতে। কি সুন্দর পুচকু বেবি হয়েছে গো। ছেলে না মেয়ে হয়েছে? মাকে দেখা যাচ্ছে না একদম, সিঁদুরে পুরো লাল করে দিয়েছে সব। আমার মুখটা তো বোঝা যাচ্ছে, তোমারটা তো আর বোঝা যাচ্ছে। আবার কাপড় দিয়ে মুছেছে নাকি, মুখটা আর বেশি। আপনি কি হালে এসছে আর কি হালে? এই যে ষষ্ঠী তোলার এই প্রসাদ, কিছুটা সকলকে দেওয়া হয়েছে আর কিছুটা আমাদের। এটা খেয়ে এখন সবে উপোস ভাঙলো। মায়ের সাথে সাথে আমরা উপোস করে ফেললাম। চা খাওয়া মানে তোমার উপোস ভেঙে গেছে, আর আমরা নির্জলা উপোস মায়ের সাথে। হ্যাঁ, ঠাকুর মশাইরা চা খেয়ে উপোস করে ফেলে। ঠাকুর মশাই 7 গুণ মাপ। এবার খাওয়া দাওয়া করবো ভালো মন্দ। তো বন্ধুরা, মোটামুটি ফ্রেশ হলাম, জাস্ট মুখটা ধুলাম, চুলমুল এখনো খোলা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো প্রায় মানে 11টার কাছাকাছি। কটা বাজে গো মা? 12টা বাজতে যায়, 12:15। 12:15 মানে ধরো 12টা। তো সকাল থেকে কিছু খাইনি, এসে 2-একটা রিলস বানালাম, দিয়ে একটু দেরি হয়ে গেল। আমি যে সাজ তো খুলেই ফেলবো, তো কয়েকটা রিলস করি। তো চলো খাওয়া দাওয়াটা দেখো, দেখাচ্ছি। একদম জামাই ষষ্ঠীর সকাল সকাল, সকালকে এবার দুপুরই হয়ে গেল। তো খাবারটা দেখি, দুপুরের খাবারটা আলাদা আছে, আপাতত এখন এই খাবারটা খাই। তো চলো সঙ্গে থেকো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দই, চিড়ে, কলা, আম আর মিষ্টি, এই হচ্ছে আমার এখন আপাতত সকালবেলাকার ব্রেকফাস্ট, মানে দুপুর 12টার সময় সকালের ব্রেকফাস্ট। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। আমি এখানে শুয়েছি আর এখানে চলে এসেছি, আমার বালিশে মাথা দিয়েছে, তাহলে কত বড় সাহস। দেখো দেখো, আবার দেখছে, বলছি তো আবার দেখছে, বলছি তো আবার দেখছে, দেখছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কেমন দুষ্টু। দেখো আমি এখানে শুয়ে আছি, আমার বলেছে মাথা দিয়েছিস কেন তুই? তোমার বলেতে মাথা দিয়েছিস কেন, তাই বল। দেখছো, দেখো দেখো, বদ 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 কোথাকার, বদ বদ। ছবি তুলছে তো, সেটা দেখছে, দেখতে পাচ্ছে। তুমি কি মার খেয়েছো? বালিশটা হয়েছে খেলা, বালিশ নিয়ে খেলা, দুষ্টু। দেখছো, পা দিয়ে বা সরে যাচ্ছে, সে ফুটু হয়ে গেল দাঁতে। দেখো দেখো কি করছি, দেখো কিনে আনবে দেখছো, তাহলে কি করে দাদা? কই দাদা? কি করে ফুটু করছে এবার? ওর সাথে খেলছো না? গলাটা সত্যি দেখি সে খাম করে এসছে। দেখছো, তুমি সরে যাও, মাথার বুকের কাছে চলে যাচ্ছে। আর সরলেই আমি শোবো না, তুই একটা শুবি? ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বালিশের বোয়ারটা খুলে দিতে হবে। আচ্ছা বাবা, ওরে সর্বনাশ। আদর দেখো, দাদাকে আদর করছে। সারাদিন দেখতে পাইনি, এইমাত্র আসলো, এখন কত আদর দেখো দুই ভাইয়ে। বদের অঠিক গায়ে হাত দিয়ে কেমন সুজি দেখো, পুরো মানুষের বাচ্চা বলো।
পাখাতে ধরে ভাত দিচ্ছে। ওখানে ভাল লাগলো না এখানে পিঠটা খোল হয়ে গেছে গো। তারপর নানা বেশি দেখবো না। তারপর বেশি এই এই কামড়াবি না। তো বন্ধুরা এই দেখো ফাইনালি তোমাদের দাদা ভাই এলেন রাত কটার সময়, 8টার সময়। আর এই যে জামা ষষ্ঠী খাবারটা দুপুরবেলায় আর মানে কিছু দেখায়নি, খাওয়াই তো হয়নি, সেই সকালবেলা যা খেয়েছিলাম তাই, আর দুপুরে সেরকম খাইনি। আরে বাবা, একজনের খুবই রাগ হয়েছে বন্ধু আমার উপরে। রাগ অভিমান সব কিছু। রাত 8টার সময় আমি আর কয়েক ঘন্টা পর আসলে তো আরেক দিনটা চলে যেত, কোনো ব্যাপারই ছিল না। তো আমাদের মেনুতে আজ একটু শেয়ার করে দিই। দেখো এই যে ডাল, মুসুর ডাল, তোমার মাংস, চাটনি, দই, মিষ্টি, আর এই যে চিকেন পকোড়া, পটল ভাজা, ভাত, ব্যাস। জল আর জল। আপাতত এটুকু, এই গরমের মধ্যে আবার কি, তাই না? তো চলো, এই তোমার দাদাভাই অনেক বেশি, অতিরিক্ত বেশি এটা ওটা পছন্দ করে না, টুকটাক একটা দুটো ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নেক, আমিও খাবো। জামাই বলে স্পেশালভাবে একটু সাজানো হলো, তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম। সারাদিন যেহেতু করা হয়নি, সকালবেলায় সেই খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সামনে এসেছিলাম, তাছাড়া আর আসা হয়নি, ভালো লাগছিল না। সারাদিন ব্লগ কিচ্ছু করিনি, ওই মা রান্নাবান্না করেছে, করে রেখে দেওয়া হয়েছিল, কেউই কিছু খায়নি। বাবাও সেই প্রায় 8টা পর্যন্ত অপেক্ষা করে করে সবে গিয়ে খেয়ে শুলো, আর ইনি আসলেন। তো সবারই একটু মন মেজাজ খুব একটা ভালো না, তো খাওয়া দাওয়া করে নাও। তো সেই জন্য তোমাদের মানে আর কিছু শেয়ার করা হয়নি। মা রান্না বান্না ভাবলাম টুকটাক শেয়ার করব, তো তারপরে ভাবলাম যে শেয়ার করা হয়নি, ঠিকই আছে, তো যা হয়েছে হয়েছে। তো তোমাদের স্পেশালি ষষ্ঠীর ব্লগটা তো শেয়ার করেছি যতটুকু পেরেছি। তো এই তো খাওয়া দাওয়াটা করে নিই, তো পরে আসছে আবার, সঙ্গে থেকো।